আজ আমি বানিয়েছিলাম কুঁদরি পোস্ত। কুঁদরি পোস্ত তোমরাও একবার এভাবে বানিয়ে খেও, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তার জন্য প্রথমে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে বেগুনটাকে প্রথমে আমি ভাজতে দেব। অল্প আঁচে ভালোভাবে বেগুনটাকে ভেজে নিতে হবে। বেগুন আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি তুলে রাখবো। এবারও কিছুটা সর্ষের তেল দিয়ে কুঁদরিটাকে ভাজতে বসিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কুঁদরিটা যখন অর্ধেক ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি আলুটাকেও দিয়ে দেব। তারপর আলু আর কুঁদরি একসাথে ভাজবো। ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে তুলে আমি রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজের কুচি দেব। পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি দিলাম লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে আরও একটু কষিয়ে নিতে হবে। সবজি কষানো হয়ে গিয়েছে, এবার আমি জল দিয়ে দেব। এখন এটাকে ভালোভাবে ফুটতে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। কুঁদরি পোস্ত আমার একদম তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি ঢেলে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।